ব্যাগগুলো ওখানে রয়েছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বিকেলবেলা একটুখানি মুখটা পরিষ্কার করে নিচ্ছি, চান টান হয়ে গেছে। এখন রান্নাবান্নাটা একটু করে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে বেরোবো ভাবছি, কারণ প্রলয়কে বলেছি যে আমিও বেরোবো। তো কিছু সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে, যেমন মাসকাবারির জিনিস থাকলেও দেখবেন অনেক সময় জিনিসপত্র টুকটাক শেষ হয়ে যায়। কখনো চা করতে গিয়ে দেখি চিনি নেই বা চা পাতা শেষ হয়ে গেছে, বা কখনো দেখছি যে মুসুর ডালের কৌটোটা একটুখানি খালি। তো সেই জন্য একসাথেই জিনিসপত্র অর্ডার করে বাড়িতে আনা হয়, কিন্তু তাছাড়াও যদি সঙ্গে গিয়ে জিনিসগুলো আনা হয় তাহলে বেশ ভালোই লাগে। এখন মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি ওই দিনে 2 থেকে 3 বার মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করি, যেটা ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, টোনিং, সেটা রাত্রিবেলা করেই থাকি। তাছাড়াও এই ফেস ওয়াশটা দিয়ে আমি ভালো করে মুখটা ধুয়ে নিলাম। এবারে মুখটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি মুখে পরিষ্কার করার পরে বেশি কিছু লাগাই না, বেশিরভাগ টাইমে গোলাপ জলটাই লাগানোর চেষ্টা করি। এখন ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। একটু ফেস প্যাক লাগাবো ভেবেছিলাম, কিন্তু না, দেখলাম এখন আর সময় হবে না ফেস প্যাক লাগানোর। বেরোনোর যদি কথা হয়ে থাকে তাহলে আমাকে এখন গিনিকেও রেডি করতে হবে, ঠাকুরের সন্ধেটাও আগে থেকেই দিয়ে দিতে হবে। আর ওদিকে হচ্ছে আজকে গিনির পড়ার টিচারেরও ছুটি আছে, আজকে হচ্ছে বুধবার, আজকে টিচার ছুটি দিয়েছে। তো ভাবলাম যে ও এখন বাড়িতে বোর হচ্ছে, তাহলে ওকে একটুখানি নিয়ে যাই। তো সেই কারণেই আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। অনেক রকম গোলাপ জলই মুখের জন্য আনাই, তো এবারে এই জোভিজেটটা আনিয়েছি। এটা ভালো, বাট অতটাও ভালো এফেক্ট দেয় না। আমি একটা অর্গানিক আনাই, আমি ওটা পরে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা আমার একদম ভালো লাগছে না। কিন্তু জিনিসটা কিনে ফেলেছি, কিনে তো আর নষ্ট করা যায় না। আর এখানে যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়েছিলাম। আর এইখানে কোন ধূপগুলো পাওয়া যায় ভীষণ ভালো। এই ধূপটা মোটামুটি জ্বলে শেষ হয়ে গেছে। ধূপটা আমার এত ভালো লাগে না, এটা দিলে মনে হয় সেই মারা যখন ঘরে এসে সন্ধেবেলা ধুনো দিত, সেই ঘরটা কি সুন্দর গন্ধ লাগতো বলুন। আর এই যে আমার মা দুর্গা সব ঠাকুরদারে সন্ধে দিয়ে দিয়েছি। এবারে আমি জামা কাপড়টা পরে নেবো। গিনিকেও ওখানে রেডি করে দিয়েছি। কিউই চেরি দেখুন এখানে দুষ্টুমি করছিল। এখন ওরা আমার কাঁধে উঠবে বলে বায়না করছে। সবসময় কাঁধে নিয়ে ঘুরলে কি হয় বলুন, আমার ইচ্ছা করে ওদেরকে নিয়ে সারাক্ষণ বসে থাকি। मैं जाना था अंकल को भी पता चल गया वो इडली डोसा खाती है। आती हूँ भैया। দেখো 2-4টে জিনিস নেওয়ার ছিল, তো ওর বাবা যাচ্ছিল, আমি বললাম আমিও যাই। আর এই যে আমাদের লেজুরটাও বসে আছে, গিনি বুড়ি। আমরা এখন যাচ্ছি একটুখানি সংসারের জিনিসপত্র আনতে। হঠাৎ করেই মাঝে মাঝে ঠিক হয়ে যায়, তো একসাথে যেতে তো ভালোই লাগে। আমি দাদা করছি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ওই গিনিকে জ্যাকেটটা নিয়ে নিয়েছি, জানি না পরাবো কিনা, তবে আসার সময় মনে হচ্ছে লাগবে। বাড়ির ভেতরে তো বিভৎস গরম ছিল, এখন দেখছি ওয়েদারটা রীতিমতো ঠান্ডা। আর ব্যাঙ্গালোরের ওয়েদারের কথা বিরক্ত লেগে যাচ্ছে, জানো না। এই ঠান্ডা আসার টাইমে এমন হচ্ছে, শরীরটাও খারাপ হচ্ছে, তার উপরে তোমার এই কি অবস্থা দেখো, পুরো বন্যা হয়ে গেছে। আমি এখন শুকিয়ে গেছে বলে না না, মানে ড্রেন দিয়ে জল লিক করছে। এটা বলছে এটা কোনো কাজ করে না, কোনো কাজ করে না। কতদিন হয়ে গেল এইভাবে। কি হয়েছে এখানে? সুন্দর দেখো, সাজিয়েছে বলে বলছিস? ওই দিওয়ালি টাইম বলে এখন সাজিয়েছে, ওটা গিনি বলছে যে কি সুন্দর দেখো। চলে এসেছে, আজকে আর গাড়ি নিয়ে বেরোয়নি, কারণ অল্প কিছু জিনিস নেওয়ার আছে। বেশি জিনিস নেওয়ার থাকলে তখন গাড়িটা নেবে। প্রলয় বললো যে এমনিই বেরোবে, চলো এমনিই বেরোই। বাবা
কি অবস্থা গাড়ির এখানে গাড়ির আমার মনে হচ্ছে এটা সিটে লেগেছে। এটা লাগলো এবার রক্ত বের হচ্ছে বলে মুখটা দে কেদে কত বার দিবি ঠিক হয়ে যাবে। মুখটা বন্ধ করে দে, বাইরে করে রাখ কিন্তু ওটা এমনি থেমে সিটটা যাবে। বন্ধ করতে গিয়ে মনে হয় লেগে গেছে, ঠোঁটটা বন্ধ করে দে। মুখটাকে বন্ধ কর। নিলাম দুষ্টুমি হচ্ছে, সব সময় দুষ্টুমি, দুষ্টু করিস না। 5 কেজি দরকার ছিল, মোমো আর আছে ওদেরকে দিয়েছিলাম, নিলাম। এগিয়ে চ, সেখানে নিচ্ছি। প্লিজ মুভ ব্যাক। আমি আজকে পিৎজা খাবো। পিৎজা খাবি? আমার এদিকে বাইরে বেরিয়েছি, দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, পুরো ঝড় করে বৃষ্টি পড়ছে। ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। না আমরা এখন এসেছি, এখান ধরে পিৎজা ও গিনি বললো খাবে, আর দাঁড়িয়ে আছি এখানে, সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিন্তু পুরো একদম ভিজে কাক হয়ে যাবে। আমরা পাখি, টেবিল খালি হয়েছে, নিয়ে চলে আসুন। আমি বাড়িতে যাবো না। বাড়িতে যাবো না, তাহলে কাল এখানেই ঘুমিয়ে পড়ি, কালকে যাবো। করছে ওকে আবার অপশন দিচ্ছ। এগুলো চিলি দেবো। দেখ ওগুলো চিনি না। ওগুলো চিলি ঠিক আছে, এটা নিয়ে একই, এটাই শুরু। না 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 না, হ্যালো এটা নিয়ে গরম। গরমই তো খেতে ভালো লাগে। ও গরম, আমার খুদে হাতে খুদে গরম লাগে। খুদিয়ে খা। আমি খাবো না। চিয়ার্স। Cheers. এই ডিমার্টে আসলে না পিৎজাটা খাওয়াই হয় মাঝে মাঝে, কারণ আশাটাও এখন অনেক কমে গেছে, কারণ বেশিরভাগ টাইমে প্রলয় নিয়ে যায়। এত চিজ বেস, মানে এদের যে চিজটা থাকে এত মেল্টিং, ভীষণ ভালো লাগে। 2টো পিৎজা নিয়েছিলাম, একটা ওই চিজ কর্ন নিয়েছি, একটা পনির পেপ্রিকা নিয়েছিলাম। তো পনির ক্যাপসিকাম, সরি পনির পেপ্রিকা না, পনির ক্যাপসিকাম, এটা ভীষণ ভালো টেস্ট ছিল। আর আমরা পিৎজাটা তাড়াতাড়ি খেয়ে তারপরে বেরিয়েও গেছিলাম ওদিকে, কারণ বৃষ্টিটার জন্য ওয়েট করছি। গিনিকে জ্যাকেট পরানোর আছে হঠাৎ করে, আর আজকেই দেখুন কেমন বিপত্তি, আজকেই গাড়িটা আনেনি, আজকেই। এখন বাড়িতে চলে এসেছি, মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি, গিনির ওয়াইপসটাই নিয়ে নিলাম।
পুরো বৃষ্টিতে তোমার ভিজে গেছি। ওই যে ব্যাগগুলো ওখানে রয়েছে। তোমার এই মেয়েও ঘুমিয়ে গেছে, ও গাড়িতে তোমার স্কুটিতে আস্তে আস্তেই বলছিল যে ঘুম পাচ্ছে, চল বাড়িতে চল। আর এসে কিচ্ছু খেতে চাইলো না, ওখানে 1.5 স্লাইস মতো পিৎজাও খেয়েছে। তো এখন দেখি আমরাও রাত্রিবেলা এমনি রাত্রি হয়ে গেলে এমনি কিছু খাই না, এখনও কিছু খাচ্ছি না। তো তোমার ডেজি মিষ্টিটার খাওয়া বাকি, ডেজি মিষ্টিকে খাওয়াবো। ওদের ভাত করে রেখেছিলাম, ডিম সেদ্ধও করে গেছি, রাত্রিবেলা ওরা একটু দই দিয়ে ডিম ভাত খায়। তো এখানে এখন ডেজি মিষ্টি বসে আছে, তো চলো ওকে খাইয়ে দিই। প্রলয় বললো যে মেখে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আমি ঠিক আছে তুমি তাহলে খাইয়ে দাও, সুবিধাই হয়। আর এদিকে দেখো না পুরো চুলটা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ মেয়ের মাথাটা তোমার কোনো ক্রমে ঢাকা গেছে, কিন্তু আমারটা তো আমার আর প্রলয়টা হয়ে গেছিলো, হেলমেট ছিল, আমার হেলমেটটা নেওয়া হয়নি। পুরো চুল একদম ভিজে গেছিলো, ওই জন্য ভালো করে মুছলাম। আর এখন ওর ভাতটা মাখতে হবে। এত আলিশি আসছে, এখন 11টা বেজে গেছে জানো, মানে এসে মানে সোফাতে পুরো একদম বসে ঘুমিয়ে গেছিলাম। তো কাজগুলো বাকি। দেখুন একটা জিনিস খালি বার করেছি, এই দেখো, এই তোমার ওই অল আউটের মতো বার করেছে জিনিসটা। এটা প্রলয় দেখলো, একটা রিফিল প্যাকও দিয়েছে, তোমায় দেখাই দাঁড়াও। এটা অলরেডি ও লাগিয়ে ফেলেছে, এই দেখো দেখতে পাচ্ছ, 3টে মোড আছে, একটা তোমার ওই লো মোড, একটা মিডিয়াম মোড আর একটা হাই মোড। তো এটা আমরা ওই রোজেরটা নিয়েছি, আর একটা তোমার ফ্রেগ্রেন্সও ছিল, ওটা পরের বার নেবো ভাবছি, ওপরের ঘরের জন্য একটা ভালো হবে। আমার এই না এই অ্যারোমেটিক যে তোমার এই ডিফিউজারগুলো হয় আমার ভীষণ ভালো লাগে। এটা তোমার রোজ ব্লসম উইথ এসেন্সিয়াল অয়েল, ভীষণ সুন্দর। একটা রিফিলও তোমার ফ্রি দিয়েছে, আমার মনে হয় নিউ লঞ্চ বলে এটা দিয়েছে। দেখি কতদিন যায় একটা প্যাক, মাঝে মাঝে ধরো গেস্ট টেস্ট এলো তখন যদি চালানো হয় সেটা ভালো লাগে। ওইদিকে দেখো ডেজি মিষ্টি সারাদিন